হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে নোয়াখালী হাতিয়া কমলার দিঘি। আর এটা ঘোরার জন্য প্রায় অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। আর কমলার দিঘি আসতে হলে আপনাকে কি করতে হবে, বিশেষ করে যারা ঢাকা সদরঘাট ও সালমানঘাট থেকে নৌযানে হাতিয়া উপজেলায় এসে মস্কালী হয়ে পূর্ব দিকে ৪ কিলোমিটার পর কাজীর বাজার আসতে হবে। তারপর কাজীর বাজার থেকে দক্ষিণ দিকে প্রায় ১.৫ কিলোমিটার কমলার দিঘি। উপজেলার দক্ষিণ দিক থেকেও সহজে বিচে আসা যায়। কমলার দিঘি অনেকের কাছে তেলাপিয়া মার্কেট নামেও পরিচিত। তো বন্ধুরা, কমলার দিঘি হচ্ছে নামকরণটা হচ্ছে মূলত কমলা নামের এক শ্রমিকের মাধ্যমে। এখানে যখন অনেকগুলা হরিণ পালন করা হতো, হরিণ দেখভাল করা হতো, তখন হরিণদের পানি খাওয়ার জন্য একটা দিঘি কাটা হয়। ওইখানে কমলা নামের এক শ্রমিক ছিল, তার নামের উপরেই এই কমলা দিঘি নামকরণ করা হয়েছে। এখানে দেখার জন্য প্রায় দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসে। প্রায় ৭ থেকে ৮,০০০ মানুষ ডেইলি এখানে আসা যাওয়া করে। আর এখানে আসতে হলে আপনার অটোরিকশা, মোটরসাইকেল এবং পার্সোনাল বড় ধরনের গাড়ি এখানে আসা যাবে না। কারণ রাস্তা সংকীর্ণ, এইজন্য। আর এখানে আসলে মেঘনা নদীর বুক চিরে পাশে বড় বিশাল বন, বিশেষ করে জাউ গাছ এবং কেওড়া গাছ মিলে একাকার। চারদিকে আহ, বাগান আর বাগান, এবং পাশে আছে নদী। এখানে ছোট বাচ্চারা গোসল করে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। বড়রা ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকেন, এবং পরিবার নিয়ে এখানে ঘোরার জন্য সবাই আহ, দূর দূরান্ত থেকে আসে একটু রিল্যাক্সিং করার জন্য। আর হাতিয়াতে প্রায় ছোট বড় ১৯টি দ্বীপ রয়েছে। এই দ্বীপের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত পর্যটকদের জন্য সেটা হচ্ছে যে কমলার দিঘি। কমলার দিঘি প্রায় ১ যুগেরও বেশি। এখানে মানুষ আম দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। আর আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন কেমন। এটার পরিবেশটা অসাধারণ। এখানে ছোটখাটো কিছু দোকান আছে এবং বসার জন্য কিছু প্লেস আছে। আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান বা যারা চাকরি করেন, তারা মাঝে মাঝে ছুটি পাইলে স্ত্রী, পরিবার, সন্তানদের নিয়ে এখানে ঘোরার জন্য আসতে পারবেন। এবং এখানে নিরাপত্তা খুবই ভালো। এখানে ঘোড়াও আছে, আহ, বিভিন্ন ধরনের আপনার ছোটখাটো ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান আছে। এখানে খাল আছে, এই যে নদী। আহ, নদী এখন শীতকালীন এই সময়টাতে বিশেষ করে ঘোরার জন্য বেটার সময়। কারণ এই সময় নদীর অবস্থা খুবই শান্তশিষ্ট থাকে, এবং বর্ষাকাল না থাকার কারণে রাস্তার অবস্থা খুবই ভালো থাকে। আপনি চাইলে অটোরিকশা, মোটরসাইকেল যেকোনো কিছু নিয়ে এখানে ঘোরার জন্য আসতে পারবেন। আর এই যে দেখুন ঘোড়া, আমরা আমাদের পরিবারকে নিয়ে এখানে আসছি। আর এটা প্রায় ৫ কিলোমিটার মসকালী থেকে পূর্ব দিকে। এটা হচ্ছে সরেশ্বর ইউনিয়নের সংলগ্ন। এই দেখেন, এটা হচ্ছে খাল, পাশে নৌকা আছে, আহ, ইলিশের নৌকা। এই দেখেন ইলিশ মাছ, এটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীতে অলরেডি নৌকা যাচ্ছে, ইলিশ মাছের নৌকা। আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। ভাসে আসলে চারদিকে নদী থাকার কারণে এই দ্বীপটি একটি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত। কারণ দ্বীপগুলা ছোট ছোট, এখানে পর্যটক জায়গা হয়ে উঠেছে। এটা বিশেষ করে রাস্তাঘাট আরো একটু স্ট্যান্ডার্ড করলে এখানে যাওয়া আসা দূর দূরান্তের মানুষের জন্য আরো বেশি সুবিধা হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।